good morning everyone. Welcome to our kitchen garden. হ্যাঁ এই দেখুন আমাদের কিচেন গার্ডেনের আজ ফার্স্ট হারভেস্টিং হতে চলেছে। এখানে রয়েছে ফুলকপি এবং বাঁধাকপি একসাথে। তো আজকে আমরা দুটো ফুলকপি পারবো, একটা অলরেডি পারা হয়ে গেছে। এ দেখো এটা অনেকটা বড়, এটা না এটা নীল হয়ে যাচ্ছে। এই দেখুন ফুলকপির সাইজগুলো একদম খাওয়ার জন্য রেডি। দেখাও ফুলকপিটা, দুটো ফুলকপি একদম সার ছাড়া, কোনো ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করিনি, আমরা শুধুমাত্র জৈব সার ব্যবহার করে এই সবজিটা করেছি। আর এই পাশে রয়েছে টমেটো যদিও এখনো পাকেনি, কিন্তু আমরা সেদ্ধ খাওয়ার জন্য এই দু একটা নিয়ে নেব কাঁচা টমেটো। হ্যাঁ এটা রেডি, এটা দেখো কাটতে হয় না, এই দেখো দেখাচ্ছি আমি, ছাড়ো। এই ওইখান থেকে একটা না, ওই দিকটাতে অনেকটা বড়। হ্যাঁ এটা না, বাস রেডি। দুটো টমেটো, এই দিকটাতে একটা মরিচ গাছ লাগানো আছে, আর লাগবে না, থাকে এগুলো এখনো রেডি হয়নি। এই দিকটায় রয়েছে আমাদের মূলাও অলরেডি খাওয়ার জন্য রেডি। দেখো কোনটা বড়, ওই দিকটায় দেখো, ওইটা মনে হচ্ছে বড় অনেক। মূলা অলরেডি আমাদের খাওয়ার জন্য রেডি। হ্যাঁ এটা নিতে পারো। আপনারা কারা মূলার জালি বড়া খেয়েছেন একটু জানাবেন। এগুলো একদম জালি বড়া খাওয়ার জন্য রেডি। এই দেখুন মূলার সাইজ ঠিক কতটা বড়। সাই কৃষ্ণজিৎ পাল একজন শিক্ষক, কিন্তু মনে প্রাণে এখনো ওনার কৃষক বাস করে, তাই কৃষিকাজেও উনি ওনার দক্ষতা দেখিয়েছেন। এই দেখুন মূলা বাগান, মাঝখানে এরকম ভাবে কুমড়ো লাগানো আছে। কুমড়ো অলরেডি এখনো পর্যন্ত 4-5 দিন রান্না হয়ে গেছে কুমড়োর ডাটা নিয়ে। আর মাঝখানে রয়েছে পালং। এই দেখুন মিশ্র কৃষি, পালংয়ের অলরেডি বীজ চলে এসছে। আমরা অনেক দিন পালং শাক নিয়ে খেয়েছি, এখনো খাওয়া যাবে। আমরা পাতা ভেঙে পালং খাওয়ার চেষ্টা করি, যেন বেশ অনেক দিন পর্যন্ত গাছটা টেকে, আর আমরা বীজও সংগ্রহ করতে পারি আর পাতাও খেতে পারি। এই দেখুন পালংয়ের সাইজ ঠিক কতটা বড়। হ্যাঁ পালংও তুলব। দেখুন আমাদের মূলা তোলা হয়েছে এখনো পর্যন্ত, সাথে কয়েকটা কাঁচা টমেটো আর ফুলকপি তোলা হয়েছে। কোনো ধরনের সার ছাড়া এক একটা পালংয়ের পাতার সাইজ ঠিক কতটা বড়, এটা আপনারা যদি সামনে থেকে না দেখেন বুঝতেই পারবেন না। দেখুন আমার হাত থেকেও ঠিক কতটা বড় এক একটা পাতার সাইজ। মিস্টার কৃষ্ণজিৎ পালের কৃষিকাজের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উনি প্রথমবারই বলা যেতে পারে সাকসেসফুল। এই প্রথমবার আমরা এরকমভাবে কৃষিকাজের উদ্যোগ নিয়েছি, যেখানে আমাদের বাবা আমাদের অনেক সাহায্য করেছেন। বাবার সহযোগিতা এবং মিস্টার কৃষ্ণজিৎ পালের প্রচণ্ড আকাঙ্ক্ষা থেকে এই কৃষিকাজের প্রতি এই বাগানটা আমাদের এরকম একটা রূপ পেয়েছে। দেখতেই পাচ্ছেন পালং শাক একদম বাগানের ফ্রেশ, কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া, শুধুমাত্র গোবর সার ব্যবহার করে আমরা ঠিক এরকম একটা বাগান পেয়েছি। এখানে বলে থাকি এখনো পর্যন্ত বেগুন আসেনি, কিন্তু বেশ অনেকগুলো ফুল চলে এসছে। ফুলগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো বেগুন গাছেই মোটামুটি ফুল চলে এসছে। এখন শুধু বেগুন আসার অপেক্ষা।
বাগান ছিল, আমরা অলরেডি অনেক ধনেপাতা তুলে খেয়েছি। আর এখন বর্তমানে এটা পুরোটাই আগাছা, ধনিয়া তেমনভাবে নেই, কিন্তু পাশে এরকম ধরনের বিনস আমরা লাগিয়েছিলাম। বিনসেও দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে এসছে, এবং দু একটা বিনস গাছে বিনসও চলে এসছে। পাশাপাশি এখানটায় রয়েছে আমাদের রাই শাকের বাগান। এই দেখুন রাই তোলা হচ্ছে এখন, এটা দিয়ে সিদ্ধ করা হবে, সেদ্ধ খাওয়া হবে। পাশাপাশি এই রায়ের ফুলগুলো দিয়ে করা হবে মুচমুচে বড়া। ঠিক কতটা স্যাটিসফাইং এই ফুলগুলোকে নিজের হাতে তুলতে, কতটা স্যাটিসফাই লাগছে এটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। যদি কখনো নিজের হাতে এরকমভাবে তুলে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখুন রায়েরও বীজ চলে এসছে, আমরা অনেকগুলো বীজ সংগ্রহ করে রাখবো আগামী বছর চাষ করার জন্য। এই দেখুন ফুলগুলোর কালার, এই দেখুন রাই পাতাগুলো তোলা হচ্ছে সিদ্ধ খাওয়ার জন্য। একগুচ্ছ রাই তোমার জন্য। এই প্লটটাতে পালং শাক করা হয়েছিল, যেখান থেকে তুলে আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আর এই জায়গাটা এখন পরিষ্কার করা হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো একটা সবজি এখানে চাষ করা হবে। আর এখানে ফেলা হয়েছে টমেটোর বীজ, প্রচুর টমেটো গাছ লাগানো হয়েছে। সম্ভবত এই টমেটো গাছগুলো আমাদের আগামী বর্ষার জন্য, অর্থাৎ গরমের সিজনের জন্য এই টমেটো গাছগুলোর চারা করা হয়েছে। এই দিকটায় আমাদের রয়েছে লাল শাক, লাল শাকগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে, বেশ অল্প কিছু রয়েছে এখানে। এগুলো দিয়ে ডাঁটা করা হবে, ডাঁটা চচ্চড়ি, কারণ শাক খাওয়ার জন্য এখন আর এইগুলো ইউজ করা যাবে না, কারণ পাতাগুলো নষ্ট হয়ে গেছে এবং গাছে অলরেডি অনেক বীজ চলে এসছে। আমরা চাইলে এখান থেকে পরবর্তী চাষের জন্য বীজগুলো সংগ্রহ করে রাখতে পারি। আর মাঝখানটায় সম্ভবত একটা মূলোর বীজ কোনোভাবে পড়েছে। এই দেখুন কত সুন্দর ফুল চলে এসছে মূলা গাছটায়। আর মূলা গাছের চেহারাটা তো দেখতেই পাচ্ছেন, ঠিক কতটা পুষ্টি পেলে গাছ এরকম একটা রূপ ধারণ করতে পারে। এখানটায় দেখুন আমাদের শাক খাওয়ার জন্য মূলা গাছ লাগানো হয়েছিল, মূলোর শাক ফেলা হয়েছিল। এই শাকের জন্য যে মূলোর গাছ রাখা হয়েছে সেখান থেকে আমরা শুধুমাত্র পাতা ভেঙে শাক খেয়েছি, তাই গাছগুলো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। আর এখানে প্রচুর ফুল এসেছে, এই ফুলগুলো দিয়েও খাওয়া হবে বড়া। আর দেখুন কিভাবে মূলোর বীজ চলে এসছে, এই বীজগুলোকে আমরা পরবর্তী সিজনের জন্য সংগ্রহ করে রাখবো। বড়া খাওয়ার জন্য এখান থেকে মূলার ফুল তোলা হচ্ছে। ফুলগুলো আমি ক্যামেরাতে পুরোপুরিভাবে সেই কালারটা আসছে না, ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এরকম শীতের কুয়াশা ভেজা সকালে এত সুন্দর শুভ্র সাদা ফুলগুলো নিজের হাতে তুলতে ঠিক কতটা ভালো লাগে, এটা যদি কখনো আপনারা নিজেরা তুলে থাকেন তাহলে জানাবেন।
একগুচ্ছ মূলা ফুল তোমার জন্য। এর মধ্যে আমাদের বিনস গাছগুলো রেডি হয়ে গেছে, এগুলোতে অলরেডি অনেক ফুল এসেছে, পাশাপাশি দু একটা বিনসও চলে এসছে। দেখুন ছোট ছোট বিনস। আর এই দিকটায় লাগানো আছে মরিচ। 12 মাস আমরা এই মরিচ গাছগুলো থেকে মরিচ পেয়েছি। এখনো পর্যন্ত প্রায় কতবার হারভেস্ট করা হয়েছে মরিচ সেটা আমরা বলতেই পারবো না। আর খুবই খুবই সুগন্ধ এই মরিচগুলো। এই দেখুন, প্রতিনিয়ত আমরা এখান থেকে মরিচ নিয়ে থাকি। এই শীতের দিনে গরম ভাত সাথে ঘি আর একটা কাঁচা লঙ্কা হলে আর কিছুই লাগে না, এমনিতেই খাওয়া যায়। এই দেখুন আমাদের মরিচ গাছগুলোর ঠিক কিভাবে মরিচ ধরে আছে। ঠাকুরের অশেষ আশীর্বাদ আমরা এইভাবে আমাদের ফার্ম ফ্রেশ সবজিগুলো খেতে পাচ্ছি। বাড়িতে সামান্য জায়গা থাকলে আপনারা যদি এরকমভাবে চাষ করেন তাহলে খুব ভালো সবজি আপনারাও পাবেন। এ দেখুন মিস্টার কৃষ্ণজিৎ পাল আজকের হারভেস্টিং নিয়ে চলে যাচ্ছে সোজা রান্নাঘরে। আমি এখানে মরিচগুলো রেখে দিচ্ছি।